নমস্কার, আমি মিলন মণ্ডল, বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। তো আজকে দেখাবো টাটা জিএসটি এসছে আমাদের ওয়ার্কশপে। কি কাস্টমার বলেছেন গাড়ি রেস হয়ে যায় কিন্তু গাড়ি টানে না। আবার মাঝে মাঝে ঠিক থাকে, যখনই 30-40 উপরে ওঠে তখনই প্রবলেমটা আসে। তো আমরা ক্লাস খুলেছি, এটা হলো টাটা চেস্ট পেট্রোল। টাটা চেস্ট পেট্রোল আমরা খুলেছি, দেখুন তো ফ্রাইলে কতটা দাগ পড়েছে সেটা আপনাদেরকে ফার্স্টে দেখায়। ফার্স্ট অফ অল পরে আপনাদের ক্লাস প্রেশার দেখাচ্ছি। মানে এতটা পরিমাণে স্লিপ হয়েছে যে ফ্রাই হলে কিন্তু অলরেডি স্ক্র্যাচ চলেছে এবং অনেকটা দাগ হয়ে আছে। এবং এটা হলো গিয়ারবক্স হাউজিং পার্ট। এবারে এটা ফগ যেটা আছে, ফগটা ইজি আছে কিনা সেটাও আপনাদেরকে একবার দেখাই। ফগটা কিন্তু আরামসে ইজি আছে, যে চেপে আছে তার জন্য কোনো প্রবলেম হচ্ছে কিনা। এবং এটা ফিটিং করার সময় অবশ্যই আমরা পরিষ্কার করবো, এবং এটাকে যে অয়েল দিয়ে বা রাস্ট ক্লিনার হয় সেগুলো দিয়ে আমরা পরিষ্কার করে নেব। এবং ক্লাস প্রেশার যেটা আছে, আমরা টাটা টেলকো নিয়ে নিয়েছি, টাটা জেনুইন পার্টস। এবং এটা হলো রিলিজ ব্যারিং। এটা টাটার ম্যাক্সিমাম গাড়িতে একই টাইপের ব্যারিং লাগে, যেগুলো ম্যানুয়াল হয়, যেগুলো আপনার কেসিং বা কেবিল বলতে পারেন, কেবিল টাইপের ক্লাস যাদের হয় তাদের কিন্তু এরকম হয়। এবং এর যে রিপিটটা কতটা খেয়ে গেছে বা শেষ হয়ে স্লিপ হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাবো। অপোজিট সাইড দেখতে পাবেন যে যে আপনার রিপিটগুলো আছে, রিপিটগুলো কিন্তু ঘষা লেগে চকচক করছে, মানে এতটা পরিমাণে খেয়েছে পুরো শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে রিপিটগুলো পুরো শেষ, প্রত্যেকটা রিপিট কিন্তু বেরিয়ে আছে। এবং পাশের রিপিটে দেখুন ডিপ আছে, মানে অপোজিটের লেদারটা কিন্তু যাও আছে, পাশের লেদারটা কিন্তু পুরো শেষ হয়ে গেছে এবং খেয়ে গেছে। দেখুন পুরো লোহায় ঘষেছে, এটা ঘষেছে। এই সাইডটা হলো আপনার থাকে ক্লাস প্লেটের প্রেশার প্লেট সাইড। এই ক্লাস প্লেটের সাইডে প্রেশার প্লেটের সাইড, যে প্রেশার প্লেটের লেদারে দেখুন এতটা পরিমাণে ঘষেছে যে সাইডটা খেয়ে গেছে, এটা ঘষেছে। এবং এর অপোজিটটা কিন্তু ফ্রাইউলের সাথে থাকে, এবং ফ্রাইউলে তাও স্লিপ হয়েছে, কিন্তু স্লিপ হয়ে লেদার ছিল। এবং এভাবে যেভাবে বসেছি দেখুন, এবার এভাবে ঘোরে, যার কারণে কিন্তু প্রেশার প্লেটে এতটা পরিমাণে স্ক্র্যাচ এবং প্রচণ্ড পরিমাণে ড্যামেজ এসছে। যার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের ক্লাস প্রেশার, রেস বেরিং সবগুলোই চেঞ্জ করতে হবে, কারণ এর ক্লাসের পজিশন পুরো শেষ। এর এর জন্যই কিন্তু গাড়ি টানছিল কম এবং রেস হচ্ছিল বেশি। তাই হোক, ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। রিলিজ ব্যারিংটা যে জায়গায় বসে সেই জায়গাটায় কিন্তু ফিঙ্গারগুলো বা কিন্তু অনেকগুলো খেয়ে ডিপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এবং রিলিজ ব্যারিং কিন্তু যার কারণে প্রেশার এসছে, যার কারণে হালকা আওয়াজ এসছে। এর জন্য আমরা এটা চেঞ্জ করে দেবো। তো টাটা জেনুইন পার্টস আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের, এবং এর সেট আপের নতুন কীভাবে থাকে আর কীরকম হয় সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো পুরো আনবক্সিং করে। এবং কারো কোনো যদি মন্তব্য থাকে অবশ্যই কিন্তু জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। তো আমি এক হাত দিয়ে দেখাবো, এক হাত দিয়ে বার করার চেষ্টা করছি। এটা হলো ক্লাস প্লেট, যেটা রিপিট যেটা খেয়ে গেছে দেখাচ্ছিলাম, সেটা কিন্তু আমি আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছি। এই রিপিটগুলো কিন্তু ঘষে ওখানে বেরিয়ে গেছে, যেটা এ সাইডের অপোজিট সাইডের রিপিট হয়, এপাশ থেকে পাঞ্চ হয়। এই রিপিটগুলো কিন্তু অপোজিট সাইড থেকে খেয়ে গেছে, সেটা দেখাচ্ছিলাম। এবং এটা কিন্তু ফ্রাইল সাইড। এবং আপনাদের যে সাইডটা আপনার এই যে সাইডটা আমি উল্টো করেছি, এই সাইডটা কিন্তু প্রেশার প্লেট সাইড, যেটা আমি এটা অপোজিট করেছি, যেটা রিপিট খেয়ে গেছে দেখানোর চেষ্টা করছি। এবং এইটা কিন্তু এই সাইডে থাকে। এবং এই রিপিটটা কোথায় আছে আর এই রিপিটটা কোথায় আছে দেখতে পাচ্ছেন। এবং এই যে কাটা কাটা দাগগুলো আছে, ওর কিন্তু দাগগুলো নেই, ঘষে গেছে। এরকম কিন্তু এভাবেই ফিটিং হয়, যেভাবে আমি ধরে দেখালাম এভাবেই কিন্তু ক্লাস প্লেটটা বসে প্রেশার প্লেটের উপরে। এই রিপিটগুলোই কিন্তু বেরিয়ে গেছে, এখানে ঘষে চকচক যেটা করছে এটা কিন্তু এই রিপিটগুলোই বেরিয়ে গেছে। আর এই কতটা আছে, যেহেতু এটা নতুন তাই অবশ্যই থাকবে। আর পুরোনোটা কতটা নষ্ট হয়ে গেছে। এভাবে নষ্ট হয় কখন, যখন আপনারা ক্লাসে পা রেখে চালাচ্ছেন বা নতুন চালানো শিখছেন, বা ফগ জাম আছে বা কেবিল জাম আছে বা ক্লাসে কোনো ফলস নেই, তখন কিন্তু ম্যাক্সিমাম ক্লাসের এক সাইডটা নষ্ট হয়ে যায়, তাতে আপনাদের গিয়ার দিতে অসুবিধা হবে, অথবা টানের সাইড নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে। যাই হোক, এটা হলো প্রেশার প্লেট। এবং এই প্রেশার প্লেটে কীভাবে প্রেশার প্লেটে ফিঙ্গারগুলো আছে বা কীভাবে ক্লাস প্লেট বসে সেটা আপনাদের দেখাবো। ক্লাস প্লেটের অবশ্যই ফলো করবেন, একটা সাইড মোটা হয়, একটা সাইড পাতলা, এবং গিয়ারবক্স সাইড এবং ডিফারেন্সিয়াল সাইড লেখা অবশ্যই থাকে। বুঝতে যদি অসুবিধা হয় আপনারা এই সাইডগুলো ফলো করবেন, তবে অবশ্যই বুঝতে পারবেন। এবং এই প্রেশার প্লেটটা আমি উল্টে দেখাবো, যেহেতু ফিঙ্গারগুলো দেখতে পাচ্ছেন নতুন, যেহেতু এর কোনো স্ক্র্যাচ বা দাগ আসেনি। রিলিজ ব্যারিংটা যে জায়গায় বসে সেই জায়গায় বসাচ্ছি, এবং দেখুন এভাবে ঘোরে, যার কারণে কিন্তু বেশিক্ষণ চেপে রাখলে বা পা রাখলে খেয়ে যাবার দাগ হয়ে যায়। সেম কিন্তু এটাতে দেখুন দাগ হয়ে গেছে বা অনেকটা খেয়ে গেছে। আর নতুনটা কিন্তু এখনও ঠিক আছে, যার কারণে নতুনটা কিন্তু ইউজ হয়নি। চলার পরে এটা হয় যখন আপনি পা রাখবেন তখন। তো এটা ছিল আজকের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা ছিল টাটা জেস্ট পেট্রোল। এরপরে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে বা নেক্সট কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।